প্রায় 2 ঘন্টা পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 6টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, প্রথমে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট যায় ঘটনাস্থলে, পরে আরও 5টি ইউনিট কাজে যোগ দেয়। 10টি ইউনিটের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় 5 জন আহত হয়েছেন। আগুন লাগার পর হাসপাতালে পাইপলাইনের অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এজন্য আইসিইউ ইউনিটের রোগীদের জন্য অন্য হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ ও প্রাইভেট অক্সিজেন সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় 2 ঘন্টা পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কিভাবে আগুন লাগলো, এখন কি অবস্থা দেখছেন? আগুন এখন নিয়ন্ত্রণে আসছে এবং 10টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করে তারা এই নিয়ন্ত্রণে এনেছে এবং আগুনের যে সূত্রপাত সেটা দমকল বাহিনীর যে কর্মকর্তা ছিলেন তারা দাবি করছেন যে বলা হচ্ছে যে বিশেষ করে যে আগুনটা লেগেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এবং এখানটায় সকাল 6টার দিকে যে খুলনা মেডিকেল হাসপাতালে জরুরি যে অস্ত্রোপচার কক্ষ এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র পোস্ট অপারেটিভ রুম সেখানটায় কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং এর পরবর্তীতে দমকল বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু খবর পেয়ে ছুটে আসে এবং এখানটায় যারা রোগী যারা ছিলেন, রোগীর স্বজনরা রোগীদের নিয়ে এবং এখানে হাসপাতালে যারা ছিলেন তারাও কিন্তু রোগীদের বের করার জন্য পোস্ট অপারেটিভ রুম এবং অস্ত্রোপচার কক্ষের সামনে যে অবস্থান ছিল যাতে রোগী বের করার চেষ্টা করা হয় এবং পর্যায়ক্রমে কিন্তু রোগীদের কিন্তু নিরাপদে নেওয়া হয় এবং অনেকে কিন্তু লাফিয়ে পড়েছে, যার কারণে যে হাসপাতাল থেকে শোনা গিয়েছে যে 5 জন আহত হয়েছে, এই হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন এবং এখানটায় থাকছে। কথা বলবো, কিভাবে আগুন লাগছে একটু বলবেন? এটা আমরা আনুমানিক সকাল 6টা তখন দেখি যে মানুষ ছোটাছুটি করছে। তখন আমরা বেরোয় এসে দেখলাম যে অপারেশন থিয়েটার ওইখানে থেকে ধোঁয়া উঠতেছে। তখন মানুষজন বাঁচার জন্য যারা অসুস্থ রোগী, বাচ্চা সবাই ছোটাছুটি করছে বেরোয় আসার জন্য। যেসব রোগী মানে মুমূর্ষ তাদের বেরোতে পারতেছে না, তাদের নিয়ে টানা হেঁচড়া চিল্লাপাল্লা করতেছে, অনেকে বলতেছে বাঁচাও বাঁচাও করে। তারপরে থেকে আমরা বেরোয় আসলাম, আসার পরে অনেক সময় পরে দেখলাম ফায়ার সার্ভিসের গাড়ি আসছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আসার পরে অনেক চেষ্টার পরে তারপরে ওইখান থেকে আপনার গ্রিল কেটে কেটে তারপরে হচ্ছে সিস্টারদের বাইর করা হয়েছে এবং নামানোর সময় একজন সিস্টারকে যখন নিয়ে নামার চেষ্টা করে তখন ওই 3 তলার পর থেকে দুজনই একসঙ্গেই নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে ওই গ্রিলটা পুরাতন ছিল, যেটা ধরে রাখতে পারেনি। আর ফায়ার সার্ভিসের যে মানে মই দিয়ে পাড়ে, এটা তাদের মানে দুটো একসাথে বাইধিয়ে যখন নামানোর চেষ্টা করে তখন ওই নার্সকে নিয়ে উনি 3 তলা থেকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আপনার ফায়ার সার্ভিস না পাবলিক জানি না, একটা লোক ফায়ার সার্ভিস ওনার হাত ভেঙে যায় এবং নার্স অচেতন অবস্থায় তাকে হসপিটালাইজড করা হয়েছে অন্য জায়গায়। এবং এইখানে যত রোগী ছিল। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে প্রত্যক্ষদর্শীরা যে অস্ত্রোপচার কক্ষ এবং আপনার যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র যেটা সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণের পরিমাণ চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণটা। তবে এখানটায় এই ঘটনায় 5 জন আহত হয়েছে, এটা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এখন চলছে পর্যবেক্ষণের কাজ এবং দমকল বাহিনী ডাম্পিংয়ের কাজ করছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। মিম। আমিরুল, আপনাকে ধন্যবাদ।